বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের আরও একটি ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে একটি প্যারাগ্রাফ নিয়ে। প্যারাগ্রাফটি হচ্ছে অ্যান্ড এ গ্রে সোফার। তোমরা অবশ্যই পড়েছো, তোমাদের অষ্টম অধ্যায়ের ইউনিট 8-এর মধ্যে একটি পিঁপড়ে এবং একটি ঘাস হরিণ সম্পর্কে আমাদের একটি টপিকস রয়েছে। আমরা সেখান থেকে একটি প্যারাগ্রাফ শিখব। তাহলে আমরা কি শিখব? আমরা প্রথমে বলে রাখি, আমরা আমাদের ভোকাবুলার প্রতি বেশি নজর দিব, আমাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি করব, আমরা প্রতিটা শব্দের অর্থসহ বোঝার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব সেগুলো। তো প্রথমে হচ্ছে অ্যান্ড এ গ্রে সুপার ওয়ার টু ফ্রেন্ডস, মানে হচ্ছে একটি পিঁপড়ে এবং একটি ঘাস হরিণ কী ছিল? দুইজন ভালো বন্ধু ছিল। দে লিভড ইন এ গ্রেসি ফিল্ড, তারা কোথায় বাস করতো? গ্রেসি মানে ঘাসময়, লিভড মানে বাস করা, দে অর্থ তারা। তারা কোথায় বাস করতো? তারা একটি ঘাসময় মাঠে বাস করত। দি গ্রে সুপার ওয়াজ ভেরি লেজি, কে লেজি অর্থ অলস। ঘাস হরিণ কী ছিল? অলস ছিল, খুবই অলস ছিল। হি ডিডেন্ট লাইক টু ওয়ার্ক, লাইক অর্থ পছন্দ করা, ওয়ার্ক অর্থ কাজ করা, সে কাজ করতে পছন্দ করতো না। এরপর হচ্ছে দি অ্যান্ড ওয়াজ অ্যাক্টিভ, কে অ্যাক্টিভ ছিল? পিঁপড়াটি অ্যাক্টিভ ছিল। অ্যান্ড শি স্টোরড ফুড ফর উইন্টার, সে শীতের জন্য কী করতো? খাবার মজুত করত। এরপর স্টোর অর্থ মজুত করেছিল, ফুড অর্থ খাবার, উইন্টার অর্থ ফর অর্থ জন্য, উইন্টার অর্থ শীত, সে শীতের জন্য খাবার কী করেছিল? মজুত করিতেছিল। হোয়েন যখন, দি উইন্টার বিগিনস, যখন শীত শুরু হয়, বিগিন অর্থ শুরু হওয়া। দি গ্রে সুপার ফাইন্ডস নো ফুড, ফাইন্ড মানে পাওয়া, ফুড অর্থ খাবার, ঘাস হরিণ কোনো খাবার পেল না। টু ইট, খেতে কোনো খাবার পেল না। অন দি আদার হ্যান্ড, দি অপরপক্ষে, অন দি আদার হ্যান্ড বলতে এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে অপরপক্ষে। দি অ্যান্ট ইজ পাসিং হার টাইম হ্যাপিলি, কী করছে? পিঁপড়াটি তার সময় খুব সুখীভাবে অতিক্রম করা শুরু করলো। পাস মানে তার, সময় অতিক্রম করলো। অ্যান্ট হচ্ছে পিঁপড়ার, টাইম সময়, হ্যাপিলি মানে কি? সুখীভাবে। সুখীভাবে পিঁপড়া তার খাবার খেয়ে, ওই যে সে খাবার মজুত করেছিল শীতকালে, সেটা সে খেতে ছিল। যখন শীত আসলো সে বাসা থেকে বের হতে পারতেছে না ঠান্ডার কারণে, তখন সে মজুত করা খাবার খাচ্ছিল। ফর দিস, এই জন্য কি আমরা কি করব? উই উইল ডু টাইম ইন টাইম, আমরা সময়মতো আমাদের কাজ করব। সে খাবার মজুত করে রেখেছে, কিন্তু পিঁপড়া খাবার মজুত করে রেখেছে। পিঁপড়া পরিশ্রমী, কিন্তু গ্রে সুপার ঘাস হরিণ ছিল অলস, সে খাবার মজুত করে রাখে নাই। সেই জন্য সে যখন শীত আসছে, খাবার পাচ্ছে না, খাবার নেই, তার খাবার মজুদও নেই, সে শীতের জন্য বের হতে পারছে না, তখন তার কি হলো? সে একদম খাবারের অভাবে কষ্ট পেল, সে দুর্বল হয়ে গেল। আর অপরপক্ষে কী হলো? সে সুখীভাবে তার জীবন কাটাচ্ছিল, সে তার বাসার মধ্যে সুখীভাবে ছিল, সে খানা খাচ্ছিল, সে তার কোনো সমস্যা হয় নাই। কিন্তু হচ্ছে গ্রে সুপার কষ্ট পেয়েছিল। সবাইকে ধন্যবাদ।